তো কালকে রাতে একটু ভারী বৃষ্টি হওয়ার পর আমাদের বাড়ির সামনের দিকে জমিটা পানিতে সম্পূর্ণ হয়েছে। তো বাবা এটা দেখার পর বলল, যেহেতু আমরা আগে ট্র্যাক্টর দিয়ে 2 চাষ করছি, সেহেতু কমল তুই বাড়িতে যেহেতু বসে আছিস, তো কোদাল এবং হাতছিনি দিয়ে তুই 1 চাষ করা সম্পূর্ণ করবি। আমি যেহেতু সকাল সকাল কিছুটা করছি, এখন তুই কিছুটা করবি, করার পর কাজটি সম্পূর্ণ করবি। তো এটা শোনার পর বাবা তো আমাকে অনেক বড় একটা কঠিন চ্যালেঞ্জ দিল, যেহেতু এই কাজটি আমি আগে কখনো করিনি। তো তারপর আমি কিছুক্ষণ কাজ করার পর অনেক হাঁপিয়ে গেছি এবং ক্লান্ত হয়ে যাচ্ছি, যে এত বড় কাজ বাবা আমাকে দিল, আমাকে তো অবশ্যই সম্পূর্ণ করতে হবে। এর জন্য আমি কোদাল এবং হাতছিনি দিয়ে কাজ করতে করতে কম বেশি ক্লান্ত হয়ে গেছি। তবুও আমি হাল ছাড়ছি না, যে আমাকে বাবার দেওয়া কাজটি আসলে সম্পূর্ণ করতে হবে। এই জন্য আমি হাতছিনি দিয়ে কাজ করার পর কিছুক্ষণ রেস্টের জন্য বসে পড়লাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর হাতের দিকে দেখলাম, হাতগুলো দেখেন একেবারে ফসা পড়ার মতো হয়ে গেছে। তো সেগুলো না ভেবে আমি আবার উঠে পড়লাম। তারপর আমি সম্পূর্ণ জমিটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছি আসলে কোথায় চাষ করা হয়নি। তো তার জন্য আমি আবারও ঘুরতেছি, ঘোরার পর কোদালটা হাতে নিলাম। তো নেওয়ার পর মনে হচ্ছে যে এই সম্পূর্ণ চাষ করা হয়েছে। তো এদিকে আসার পর মনে হচ্ছে যে এই জায়গাটা মনে হয় চাষ করা হয়নি। তো তার জন্য আমি আবারও সেই জায়গাটা ভালোভাবে চেক করছি। চেক করার পর মনে হচ্ছে যে আসলেই তো জন্য আমি আবারও সেই জায়গাটা ভালোভাবে চেক করছি। চেক করার পর মনে হচ্ছে যে আসলেই তো চাষ করা হয়নি। তো তারপর আমি হাতছিনিটা নিলাম, যেটা আমাদের গ্রামের ভাষায় বলা হয়। তো সেটা নেওয়ার পর আমি চাষ করতেছি, 1 হাত দিয়ে চাষ করছি এবং 1 হাত দিয়ে ব্লগ ভিডিও করছি, যেহেতু আমার ক্যামেরাম্যান না থাকার কারণে এমন অবস্থা। তো তারপর আমি আপনাদের সরাসরি দেখাই যে কিভাবে আমি 1 হাত দিয়ে চাষ করছি আর 1 হাতে আপনাদের ভিডিও স্কিপ দেখাই। তো এদিকে চাষ করা হয়ে গেলে আমি আবারও উঠে গেলাম, যেহেতু চাষ করা হয়ে গেল, তো আমি আবারও খুঁজতেছি আসলে কোথায় চাষ করা হয়েছে। আমি মনে করছি হয়ে গেছে, এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো যেহেতু সবসময় তো ক্যামেরাম্যান থাকে না, তো আমি ওটা দিয়ে ভিডিও করি। তারপরে হাতছিনি এবং কোদাল নিয়ে আমি কম বেশি চলে যাচ্ছি, যে এত তাড়াতাড়ি চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম এবং শেষ হয়ে যাচ্ছে। তো এদিকে আসার পর মনে হচ্ছে যে এইদিকে জমিটা মনে হয় চাষ করা হয় নাই। তো এটা ভালোভাবে দেখতেছি যে আসলে কোথায় চাষ করা হয় নাই। তো এর জন্য আমি আবারও ভালোভাবে খুঁজলাম, খোঁজার পর মনে হচ্ছে যে এই জায়গাটা আসলে চাষ করি নাই। সেই জন্য আমি আবারও চাষ করার উদ্দেশ্যে রওনা দিলাম এবং চাষ করা শুরু করছি। সেহেতু হাতছিনি দিয়ে চাষ করলে ভালো লাগে এবং অতি তাড়াতাড়ি কাজগুলো সম্পূর্ণ হয়। তো এখানে আসার পর আমি আবারও ক্লান্ত হয়ে গেছি এবং আমার হাতগুলো আপনারা একটু দেখেন, একেবারে লাল টকটকা হয়ে গেছে। কি বলবো, যেহেতু প্রথমবার আমি এরকম কাজ করছি। তো দেখেন, এরকম কাজ করার পর ভিডিওটা স্কিপ করলাম যাতে বড় না হয়। এরপর আমাকে বাবা বলল যে আমি দোলায় ঘাস কাটতে যাচ্ছি, তুই তাড়াতাড়ি যাবি। তো আমি এদিকে বাড়ির দিকে রওনা হলাম। তো আমাদের বাড়ির সামনে এখানে জল হয়েছে, যেহেতু এখানে সম্পূর্ণ উঁচু না থাকার কারণে। তো আজকের আবহাওয়াটা আপনারা একটু দেখেন, কি মনোমুগ্ধকর। তো এদিকে আসার পর আমি বাবাকে খুঁজতেছি, আসলে কোথায় বাবা। তো খুঁজা না পাওয়ার কারণে অনেকক্ষণ পর আমি দেখতে পাইলাম যে বাবা ওইদিকে আমাকে ডাকে। বাবার কথা শোনার পর আমি বাবার দিকে রওনা দিলাম। তো আজকের ওয়েদারটা দেখেন একেবারে অসাধারণ, এবং এখানে আসার পর দেখলাম বাবা 2টা বস্তা আনছে এবং একটা কম বেশি সম্পূর্ণ করে ফেলছে। তো ভিডিওটা লং যাতে না হয় এই জন্য আমি স্কিপ করলাম। তো বাবাকে বললাম যে আমি কাজ সম্পূর্ণ করছি। বাবা অনেক খুশি হলো এবং আমাকে বললো যে একটা বস্তা গরুকে দিবি, এবং আমি গরুকে দিলাম। দেওয়ার পর তো তারপরে আমি গোসল করার উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু আমার সম্পূর্ণ শরীর শুধু জ্বালা পোড়া করে, এই জন্য আমি গলা পর্যন্ত নিজেকে একটু নামিয়ে নিলাম। পুকুরে বর্তমানে অবস্থা খুবই খারাপ, যেহেতু এখনো বৃষ্টি ভালোভাবে হয়নি। তো তার জন্য যারা গোসল করবেন একটু সাবধানে গোসল করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।